বিসমিল্লাহির রহমানির রহিম। লিড জেনারেশন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এর মাঝে কিন্তু আমরা বেশ কয়েকটা লিড জেনারেশনের উপর ভিডিও তৈরি করেছি, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, এবং এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন রিসার্চ, লিঙ্কডইন কোম্পানি রিসার্চ কীভাবে করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব লিঙ্কডইন পার্সন কীভাবে ফাইন্ড করতে হয়। একটা কোম্পানি থেকে আমাদের বিভিন্ন টাইপের পার্সন থাকতে পারে, বিভিন্ন টাইপের কোম্পানির পার্সনগুলো দরকার হয়ে থাকে। তো সেই পার্সনগুলো আমরা কিভাবে আসলে ফাইন্ড করতে পারি খুব সহজে। তো এটা হলো আমার আগের শিট, যেটা হচ্ছে লিঙ্কডইনের এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে এই শিটটা দিয়ে দেওয়া হয়েছে। তো ওই শিটেই আমি আজকে পার্সন রিসার্চ করে দেখাবো কীভাবে আসলে আমরা এই কোম্পানিগুলো বিভিন্ন টার্গেটেড পার্সনগুলো পেয়ে থাকি। তো এই ইনফরমেশনগুলো আমরা কোম্পানি রিসার্চের মাধ্যমে বের করেছি। যদি আপনারা সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে নেবেন। তো আমাদের এই ইনফরমেশনগুলো দরকার নেই আপাতত। তো এই ইনফরমেশনগুলো আমাদের আপাতত দরকার নেই, সেহেতু আমরা এই ইনফরমেশনগুলো একটু হিডেন করে রাখি। এতটুকু পর্যন্ত আমরা হিডেন করে রাখবো। অপশন সিলেক্ট করার পর অপশন বাটনে ক্লিক করার পর এখানে হিডেন কলাম D2O, ওকে, কলামগুলো হিডেন হয়ে গেল। এবং আমাদের যদি এই কলামগুলো যদি আবার আমাদের বের করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে তীরের মার্কে ক্লিক করবো অ্যান্ড এটাকে আবার বের হয়ে যাবে। তো আমি এটা Ctrl Z করে এটাকে এই করে নিলাম। তো পার্সন রিসার্চ করার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আমাদের দরকার হয়ে থাকে সেটা হলো ফার্স্ট নেম, অ্যান্ড সেকেন্ড লাগে হচ্ছে লাস্ট নেম, অ্যান্ড তারপর লাগে আমাদের টাইটেল, অ্যান্ড দেন লাগে ইমেইল, অ্যান্ড তারপর লাগে লিঙ্কডইন ইউআরএল, ওকে। তো এই ইনফরমেশনগুলো আমাদের পার্সনের ক্ষেত্রে লাগে। আর কোম্পানির ক্ষেত্রে তো আমরা তো দেখেছি কোম্পানির ক্ষেত্রে কী কী ইনফরমেশন লাগে, এবং পার্সনের ক্ষেত্রে আমাদের এই ইনফরমেশনগুলো প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, তো আমরা এখানে এখন এই কোম্পানির পার্সনগুলো কিভাবে বের করতে পারি। পার্সন বের করার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন ওয়েতে পার্সন বের করা যায়। তো আজকে আমি দেখি, ফার্স্টে আমরা লিঙ্কডইনের ভিতরে ঢুকি। তো আমরা যখন লিঙ্কডইনে প্রবেশ করলাম তখন দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে যে কোম্পানির পেজে আমাদের এখানে কোম্পানির মেনু বার যেখানে আছে, এই মেনু বারের দেখেন এখানে কিন্তু পিপল লেখা আছে। তো আমরা সেই পিপলে ক্লিক করব। তোমরা এই পিপলে ক্লিক করলাম। তো নিচে স্ক্রল করে আসার পর দেখেন এখানে কিন্তু পিপল যেগুলো কোম্পানির পার্সনগুলো আসলে সেই সব পার্সনগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমরা আসলে মূলত ডিসিশন মেকার যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো একটু ফোকাস করব। তো ডিসিশন মেকার টাইটেলগুলোর মাঝে পড়ে হচ্ছে এই টাইটেলগুলো। তো এই টাইটেলগুলো চিফ এক্সিকিউটিভ অফিসার, এর শর্টকাট ফর্ম হচ্ছে CEO। তো আমরা এখন দেখি, দেখেন এখানে কিন্তু আসলে এখানে পার্সন আছে টোটাল 8 জন এমপ্লয়ার আছে। তো এখানে 200-300 পার্সন হতে পারে। তো 200-300-র ক্ষেত্রে একটু পার্সন ফাইন্ড করা প্রবলেম হয়ে যায়, তো ওটা সমস্যা নাই। তো আপনার ক্ষেত্রে দেখেন আমাকে এখানে কিন্তু CEO লেখা আছে, যদি এই CEO কিন্তু আমরা পেয়ে গেলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার। বাট এটা যদি আমার 200-300 পার্সন থাকতো তাহলে কিন্তু আমাদের বের করতে সমস্যা হতো। তো সেক্ষেত্রে আপনার কী করবেন, সরাসরি টাইটেলটা কপি করবেন, দেন এখানে কোম্পানিতে আসবেন, অ্যান্ড এখানে দেখেন সার্চ এমপ্লয়ার বাই টাইটেল অর কিওয়ার্ড অর স্কুল, যে কোনো একটা টাইটেল দিয়ে সার্চ করলে আপনারা কিন্তু পার্সনগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একে সার্চ করব। তো এখান থেকে আমরা ইন্টার দিব। তো দেখেন এই পার্সনগুলো কিন্তু আমি পেয়ে গেলাম। এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার, এই পার্সনকে আমি কি পেয়ে গেলাম কিন্তু। তো অবশ্যই এখানে তাকে আমরা প্রোফাইলটা ওপেন করি, অ্যান্ড আমাদের এখানে 011 গ্লোবাল এই কোম্পানিটা। তো দেখেন এই কোম্পানি কিন্তু সে চিফ এক্সিকিউটিভ অফিসার, ওকে। তো আমরা কিন্তু তাহলে এই পার্সনকে নিতে পারি, এবং অবশ্যই সে আমেরিকার পার্সন। তো সেক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা নিয়ে নিব, ওকে। অ্যান্ড আমাদের টাইটেলটা হবে চিফ এক্সিকিউটিভ অফিসার। তো টাইটেলটা অবশ্যই আমাদের এক্সপিরিয়েন্সের এই জায়গা থেকে নিতে হবে, কারণ এখানে অনেক পার্সন আছে যেই পার্সনগুলো জব করে এবং জব ছেড়ে দেয়। বাট দেখেন এখানে আমাদের একটা জিনিস দেখায়, এই দেখেন এখানে কিন্তু সে 2013 সালে শুরু করছিল এবং এপ্রিলে 12 সালে শেষ করছে। সে যদি এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার থাকতো তাহলে কিন্তু আমাদের নেওয়া যেত না। দেখেন এগুলো কিন্তু আমাদের প্রেজেন্ট আছে, দেখেন এই জায়গায় প্রেজেন্ট আছে। যে পার্সনগুলো প্রেজেন্ট কোম্পানিতে জব করতেছে সেই পার্সনগুলোরই ইনফরমেশন এবং মেল নেওয়া যাবে, তাছাড়া আদার্স পার্সনের মেল কিন্তু নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা অবশ্যই নামটা, ইমেল টাইটেলটা কপি করবো, অ্যান্ড আমাদের দরকার ইমেল। তো ইমেলটা আমরা একটু পর দেখাতেছি। তো তারপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল। তো লিঙ্কডইন ইউআরএল ক্ষেত্রে আমরা এটা নিয়ে নিব, ফুলটা নিয়ে নিব, অ্যান্ড এখানে পেস্ট করে দেবো। তো এখন আমরা টাইটেলটা, আমরা ইমেলগুলো কীভাবে বের করব। তো ইমেলের প্যাটার্ন কিন্তু আমরা দেখেছিলাম যে গত পর্বের ক্লাসে আমরা কিন্তু ইমেলের প্যাটার্ন কীভাবে সেট করতে হয় এটা কিন্তু আমরা দেখেছিলাম।
তো সেই অনুযায়ী আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা কিন্তু পেয়ে গেছি এবং ডোমেনটাও কিন্তু আমাদের আছে, তাহলে কিন্তু আমরা মেল বানাতে পারবো। ওকে, তো আচ্ছা আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেমটা নিব, আমরা এখান থেকে আমরা ডোমেনটা নিই, একটু ডোমেনটা নিলাম। অ্যান্ড আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম কোথায়, আমরা একটা নোটপ্যাড ইউজ করতে পারি। তো আমরা এখানে ডোমেনটা নিলাম অ্যান্ড আমরা তো নোটপ্যাড নেওয়ার পর আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেমটা নিব অ্যান্ড এখানে আসবো। এখানে এর সামনে আমরা এই কোম্পানির সামনে একটা @ দিব, দেওয়ার পর এখানে সামনে আমরা এই নামটা পেস্ট করে দেবো, ফার্স্ট নেম লাস্ট নেম। এবং এখান থেকে হুবহু যেটা আছে হুবহু কপি করবেন। কপি করার পর আমরা চলে যাব নেম টু মেইলে। তো নেম টু মেইল কীভাবে সেট করতে হয়, আপনারা যদি সেট করতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও আছে, সেটা সেট করে নেবেন। তো এটা আমরা সরাসরি কপি করব। কপি করার পর আমরা চলে যাব নেম টু ইমেইলে। তো নেম টু ইমেইলে আমরা আসলাম। তো আমরা নেম টু ইমেইল একটু দিয়ে দিব অ্যান্ড এখানে একটা সামনে একটা স্পেস দিব। তো দেখেন এখানে কিন্তু আমাদের মেইলটা শো করতেছে। ওকে, আমরা এই মেইলটা নিতে পারলাম। তো আসলে এভাবে কিন্তু যারা নতুন কাজ শিখবেন তাদের কিন্তু এভাবে ইমেলটা শো করবে না, অবশ্যই আপনাকে নেম টু ইমেল এক্সটেনশনে অ্যাড করতে হবে। তো নেম টু ইমেল কীভাবে এক্সটেনশনে অ্যাড করতে হবে তো আপনার ডেসক্রিপশনে ভিডিও আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে মেলটা আমরা অ্যাড করে দিলাম অ্যান্ড আমরা যদি এই মেলটা ভেরিফাই করে দেখি, দেখেন আমরা যদি এই মেলটা একটু ভেরিফাই করি, তো এই মেলটা যদি আমরা একটু ভেরিফাই করি, দেখেন এই মেলটা আমরা যদি এখানে এই মেলটা দিব অ্যান্ড এখান থেকে ভেরিফাই করে দিব। তো দেখেন এই মেলটা কিন্তু ভ্যালিড, আমাদের কিন্তু কিছুই করতে হলো না, বাট এই কোম্পানির এই পার্সনকে কিন্তু আমরা খুব একটা ভ্যালিড মেল কিন্তু খুব সহজে পেয়ে গেলাম। তো আমরা নেক্সট আরেকটা দেখি। তো এভাবে আপনারা যতগুলো পার্সন থাকবে, যতগুলো যে টাইটেল থাকবে সেই সেম একইভাবে একই প্রসেসে আপনারা ফাইন্ড করতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু খুব সহজে কিন্তু একটা পার্সন কিন্তু পেয়ে গেলাম। তো আমরা সেকেন্ড আরেকটা দেখবো। তো এটাতে আমরা সরাসরি ফার্স্টে লিঙ্কডইনের ইউআরএল এ ঢুকবো অ্যান্ড দেন আমরা এখান থেকে এই পিপল অপশনে যাব। আমাদের যে টাইটেলগুলো প্রয়োজন এখান থেকে অন্য টাইটেল থাকতে পারে, আমরা যদি এখানে প্রিন্সিপাল লিখি, প্রিন্সিপাল লিখে যদি এখানে সার্চ করি, প্রিন্সিপাল যদি থাকে তাহলে আসবে, তাহলে কিন্তু না থাকলে কিন্তু আসবে না। তো আমরা এখান থেকে সিও দিব, সিও ওনার ফাউন্ডার এগুলো সব কোম্পানিতে থাকে, এটা হচ্ছে। তো এখান থেকে আমরা ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সিও চলে আসলো। তো এখানে দেখেন একটা বিষয়, এখানে কিন্তু দুটা সিও দেখা যাচ্ছে, এখানে একটা সিও লেখা, এখানে একটা সিও লেখা। দেখেন এখানে কিন্তু কোম্পানি আলাদা, তোমরা একটু দুটোই প্রোফাইল ওপেন করি। তোমাদের কিন্তু এই কোম্পানি ছিল, তো এই কোম্পানি আমরা দেখি একটু। দেখেন এই কোম্পানির সিও সেই দেখেন এখানে সিও এই কোম্পানি এবং সিও অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড সিও। তো আমরা যদি আরেকটা যাই, দেখেন এখানে হচ্ছে সে অ্যাডভাইসার অ্যান্ড ইনভেস্টর সেই কোম্পানি। তো এই পার্সনগুলো কিন্তু আমরা নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা এই পার্সনকে নিব, এই পার্সনকে আমরা কেটে দিব অ্যান্ড এই পার্সনকে আমরা নিব। তো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম যেহেতু পেলাম, সেহেতু আমরা কিন্তু মেল বানানো শিখে গেছি নেম টু মেল দিয়ে। তো আমরা এটা ইউজ করব। তো আমরা ডোমেনটা কপি করব অ্যান্ড এখানে আমরা @ চিহ্ন দিব অ্যান্ড ডোমেনটা পেস্ট করব অ্যান্ড ফুল কপি করব। ওকে, আমরা এখানে পেস্ট করে দেব। ফুল পেস্ট করে দেওয়ার পর এখানে সামনে একটা স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পর এখান থেকে লোড নেবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু খুব সহজে কিন্তু এই পার্সনের দুটা মেইল আছে, সেগুলো কিন্তু আমাদের দিয়ে দিল। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। ওকে, তো এখান থেকে আমরা এটাই নিয়ে নিলাম অ্যান্ড এটাকে আমরা এখানে বসে দিব। তো আমরা এখানে এই মেইলটা কিন্তু ভ্যালিডিটি চেক করব। তো আমরা এখান থেকে ক্লিক করলাম ভ্যালিডিটি। তো দেখেন এই মেইলটা কিন্তু ভ্যালিড, সুতরাং কিন্তু আমরা নিঃসন্দেহে এই মেইলটা নিতে পারি। অ্যান্ড এখান থেকে আমার টাইটেলটা কী ছিল, সিও অ্যান্ড ফাউন্ডার, এটা নিয়ে নিব অ্যান্ড আমাদের এটা ইউআরএলটা নিয়ে নিব। তো এভাবে কিন্তু আসলে সব কোম্পানিগুলোর পার্সন কিন্তু এভাবে রিসার্চ করা হয়। অ্যান্ড তো আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে আমরা ওয়েব রিসার্চ করে কিন্তু এই পার্সনগুলো কিন্তু বের করতে পারি। তো আমরা লাস্টে এটা দেখি একটু, এটা আপনারা সরাসরি কপি করবেন অ্যান্ড এখান থেকে গুগলে পেস্ট করবেন অ্যান্ড একটা স্পেস দেন তারপর লিখবেন ফাউন্ডার। ফাউন্ডার লিখে সার্চ করার পর দেখেন এই পার্সনকে কিন্তু আমি পেয়ে গেলাম। এই পার্সনকে কিন্তু আমি নিয়ে নিছি, এই পার্সনই কিন্তু সেম এই পার্সন। লিঙ্কডইন শো করতেছে, লিঙ্কডইনে এই পার্সনের ইউআরএল দেওয়া আছে। অ্যান্ড আমরা যদি আরও একটু দেখি, দেখেন আরও কোম্পানিতে আছে এগুলো। আমরা এটা ক্লিক করি, আমরা কোম্পানিটা ছিল কি, কোম্পানিটা এটা ছিল। তাই দেখেন এই কোম্পানির এই যে পার্সন
অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড সিও অ্যান্ড এই কোম্পানির নাম সহ এটা দিয়ে দিয়েছে। এবং বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইটে এগুলো শো করে, যেমন এটাও আছে, ক্রাঞ্চ বেস আছে। আমরা একটু ঢুকে দেখি। তো ক্রাঞ্চ বেসেও কিন্তু আমরা এই পার্সনকে পেয়ে গেলাম। তো কন্ট্রোল F দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের এই কোম্পানিটা কালার করে দিল। অ্যান্ড এখানে কিন্তু এই যে সিও অ্যান্ড ফাউন্ডার, তো আমরা খুব সহজে কিন্তু এখান থেকে তার নামটা যেহেতু আমরা পেয়ে যাব, নামটা পেলে কিন্তু আমাদের কাছে ডোমেনটা আছে। সুতরাং নাম এবং ডোমেন দিয়ে কিন্তু আমরা মেল কিন্তু খুব সহজে নেম টু মেলে বানাতে পারবো এবং এখান থেকে কিন্তু ভেরিফাই করতে পারবো। তো নেম টু মেল কীভাবে সেট করতে হয় সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু আরও ওয়েবসাইট যেগুলো কিন্তু আমাদের এই কোম্পানির সিওকে আমাদের কিন্তু সিওর ইনফরমেশন কিন্তু আমাদের দিতেছে। যেমন এটা কিন্তু আমরা দেখলাম, তো এটাও আমাদের দিয়ে দিচ্ছে দেখেন এখানে। অ্যান্ড এখানে জুম ইনফো আছে, জুম ইনফোতে আপনারা দেখতে পারবেন। তো এখানে টুইটার আছে, টুইটারও আছে। মানে আপনাদের একটু রিসার্চ করতে হবে, আসলে হুবহুব যে আপনি লিঙ্কডইনে পাবেন সেটা না, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে থাকতে পারেন। আপনার যে কোনো টাইটেল এখানে দিতে পারেন। এখানে শুধু আমি যে এখানে আপনার ফাউন্ডার দিতে পারেন, সিও দিতে পারেন, ম্যানেজিং ডিরেক্টর দিতে পারেন, যেটা খুশি আপনার যেটা প্রয়োজন মনে হবে সেটাকে আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।